আমার বাবা বা মায়ের স্ট্রোক ছিল। আমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটুকু? আমি কেমন ঝুঁকির মধ্যে আছি? স্ট্রোকের ঝুঁকি মূলত ২ রকম। একটা হচ্ছে মডিফাইবল বা যেইটা আসলে আমরা নিয়ন্ত্রণ করার মতো অবস্থা আছে। আরেকটা হচ্ছে নন মডিফাইবল, যেমন ফ্যামিলি হিস্ট্রি। কারো ফ্যামিলিতে স্ট্রোকের ইতিহাস থাকলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর সেগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসে। কি জিনিস আমরা মডিফাই করার চেষ্টা করব? আমাদের অনেকেরই হাই প্রেশার থাকে। হাই প্রেশার স্ট্রোকের অন্যতম একটা বড় কারণ। এজন্য আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। সেটা ঔষধের মাধ্যমে, সেটা লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে, সেটা ভালো ডায়েটের মাধ্যমে। ডায়াবেটিস আরেকটি অন্যতম বড় কারণ এবং আরেকটা বড় কারণ হচ্ছে কোলেস্টেরল। ধীরে, ধীরে হয় কি রক্তনালীটা কোলেস্টেরলের কারণে বন্ধ হয়ে যায়। উচ্চ রক্তচাপের কারণে রক্তনালীগুলো ছিঁড়ে যায়। আরেকটা বড় মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে ধূমপান। এই ধূমপান যত দ্রুত সম্ভব ধূমপায়ীদের অবশ্যই ত্যাগ করা উচিত। একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষের স্ট্রোক হওয়া মানে শুধু সে একা অসুস্থ হওয়া না, পুরোটা পরিবার একই সাথে অসুস্থ হয়ে যায়। তাকে নার্সিং করা, তাকে নাড়াচাড়া করা, তাকে কেয়ার করা এবং যে মানুষটার স্ট্রোক হয় সে বিছানায় বাকিটা জীবন অতিবাহিত করবে। এটা অত্যন্ত প্যাথেটিক একটা বিষয়।